আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। একটা কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিতে পারে, সেই সন্তান অগণিত ভক্তের চেতনা পরিবর্তন করিয়ে দিতে পারে। তুমিও হয়ে যেতে পারো আদর্শ কোনো মা। এলাম, সন্তান জন্ম দিলাম আর চলে গেলাম, এটা জীবনের উদ্দেশ্য নয়। এসেছিস তখন দাগ রেখে যা, একটা কিছু করতে হবে। এক দুঃখিনী নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর 11টা বছর পার করে দিল, সন্তান প্রাপ্ত হলো না। নারী জীবনের পূর্ণতা কিসে গো? বিবাহের পর একটা সন্তান হবে, তাকে মা বলে ডাকবে। মা ডাকটা শ্রবণের পর দেখবে সকল দুঃখ কোথায় যেন চলে যায়, কষ্ট যন্ত্রণা কোথায় যেন চলে যায়, অনুভব আসে প্রগাঢ় ভাবে। ভগবান শ্রী মাধবের মন্দিরে গিয়ে, গোবিন্দের একটা নাম মাধব, মাধবের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, মাধব তুমি আমায় নারীত্ব দিলে কিন্তু মাতৃত্ব দিলে না। 11টা বছর পার হলো, আমি মা ডাক শুনতে পেলাম না। তাতে আমার তোমার প্রতি আক্ষেপ নেই, আমি জানি মাধব মানুষ তার কর্মানুযায়ী দুঃখ পায়, এটা আমার প্রারব্ধ কর্ম, কিন্তু তুমি তো ইচ্ছে করলে সব পারো। মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। তোমার কৃপা হলে কি না হয় পঙ্গুও চলতে পারে, বোবাও কথা বলতে পারে। আমার প্রারব্ধ কর্মও তো বিনষ্ট হয়ে তুমি আমায় কৃপা করতে পারো। কাঁদে, নয়নীর জলে ভাসে আর হরিভজন করে। 11 বছর পর মাধব তার ডাক শ্রবণ করলেন, সন্তান সম্ভবা হলেন সেই নারী। সন্তান গর্ভে আসার পর মায়ের কর্তব্য কি, এটাও ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, আমরা আগামীকালে আলোচনায় জানব। প্রসাদ গ্রহণ করলো সে, হরিকথা গুণ কীর্তন শ্রবণে তন্ময় রাখলো, আর গোবিন্দের কাছে প্রার্থনা করে, তুমি আমায় যেই সন্তান দেবে মাধব, আমার তো চাহিদা তেমন কিছু নেই, তুমি যেহেতু আমায় সন্তানের উপসর্গ শরীরের মাঝে প্রকাশ করলে, এখন আমার একটা হৃদয়ের মাঝে অভিলাষ, আমার একটা বাসনা তুমি জাগিয়ে দিলে। তুমি যাকে পাঠাচ্ছ মাধব, সে যেন তোমার গুণকীর্তনে মুগ্ধ থাকে, মনটাকে বিমোহিত রাখে, আমি তখনই আদর্শ মা বলে পরিগণ্য হব। যথাসময়ে এক পুত্র সন্তান প্রসব করলেন। বিরাট অর্জন তার জীবনে, বিরাট প্রাপ্তি তার জীবনে, তাই নাম রাখলেন বিরাট মাধব। মাধব বিরাট কিছু তাকে দিলেন। সন্তানের নাম ভগবানের নামে রাখলে নাম আবাস হয়। আজকাল অনেক মা বাবারা সন্তানের নাম রাখেন, নামের কোনো অর্থ নেই। পিছিয়ে যাও আমাদের বংশ তালিকায়, দেখবে 100-200 বছর পিছিয়ে গেলে বংশ তালিকায় প্রত্যেকের নাম দেখবে ননী, গোপাল, মধুসূদন, জনার্দন, গোবর্ধন, গোবিন্দ, মুকুন্দ, মাধব, এইভাবে নাম দেখবে। আর এখনকার নাম দেখবে নামের কোনো অর্থ নাই, পিন্টু, সেন্টু, মন্টু, পিন্টু। কি নাম গো? কোনো পিন্টু থাকলে ক্ষমা করবেন, পিন্টু, 2টা পিন, পিন্টু, কি অর্থ বলো? এখনকার মা বাবারা নাম রাখে সিরিয়াল দেখে, নাম রাখে গুগল সার্চ করে। আগেরকার নামকরণ করা হতো তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে, জ্যোতিষ শাস্ত্র বিচার করে। নামকরণের মাধ্যমেও কৃপা নিহিত। অজামিল নাম আবাসে সন্তানের নাম নারায়ণ রেখে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়েছিলেন। তোমার 3টা সন্তান, তুমি এই সব নাম রাখতে পারলে, একটা সন্তানের নাম কি ভগবানের নামে রাখতে পারলে না? যতবার তুমি সন্তানকে ডাকবে মাধব মাধব কিংবা গোবিন্দ রাখলে গোবিন্দ গোবিন্দ কিংবা মধুসূদন, যতবার ডাকছো, এই স্নান করে আয়, এই কিরে লেট করছিস কেন, কি করছিস, ডাকছো সন্তানকে, নামটা ভগবানের। ওই ভগবানের নাম তুমি দিনে কয়েক হাজার বার ডাকবে, ডাকছো সন্তানকে। ওই ভগবানের নামটা স্মরণ করার কারণে তোমার কঠিন কঠিন পাপ নাম ডাকের কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে। এটাকে নাম আবাস বলে। বিরাট মাধবকে নিয়ে তার চিন্তার অবকাশ নেই।
ছোটবেলা থেকেই তাকে গীতার শিক্ষা, ভক্তি শিক্ষা প্রদান করছে। ভাগবতের কথা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়, দোলনায় চড়িয়ে চড়িয়ে গান শোনায়। 6 বছর যখন হলো, পিতৃবিয়োগ হলো বিরাট মাধবের। দুঃখিনী মা, অনেক আগের লীলা বলছি তো, 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করালেন তাকে। তৎকালীন সময়ে 8ম শ্রেণী পড়াশোনা করেও চাকরি পাওয়া যেত, এবং 8ম শ্রেণী পড়াশোনা করাও মানে অনেক কিছু ছিল। মায়ের দুঃখ, সংসারে অভাব অনটন বিরাট মাধবকে বিচলিত করে ফেলল। তাই সুন্দরী দত্ত নামে এক জজ সাহেবের অধীনে তিনি একটা দপ্তরির চাকুরি নিলেন বিরাট মাধব। যেদিন তিনি চাকরিতে অংশগ্রহণ করবেন, যোগদান করবেন, সেদিন মা বিরাট মাধবকে মাধবীর মন্দিরে নিয়ে গিয়ে মাধবকে দেখিয়ে বলছেন, বাবারে, তুই আমার অন্ধের যষ্টি। 11 বছর মাধবের কাছে ক্রন্দন করে তিনি তোকে প্রসাদ রূপে আমায় দিয়েছেন। বাবা, আজ তোকে একটা কথা দিতে হবে। আজ তোর কর্মসূত্রের প্রথম দিবস। আমি হয়তো একদিন থাকবো না, প্রকৃতির নিয়মে আমি চলে যাব, কিন্তু বাবা, তুই আমাকে যদি দুবেলা দুমুঠো মুখে অন্ন তুলে নাও দেশ, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুই যতদিন বেঁচে থাকবে আমার মাধবকে সেবা না দিয়ে কোনোদিন তুই জল গ্রহণ করবি না। মা কাকে বলে দেখো, অন্ন গ্রহণ করবি না। বাবারে, আমিও চলে যাব, তোর বাবাও তোকে ছেড়ে চলে গিয়েছেন। মনে রাখবে, এই জগতের সকল কিছু ধ্বংসশীল, নষ্ট হয়ে যায়, একমাত্র নিত্য শাশ্বত ভক্তি, ভক্ত, ভগবান, এই তিনটার কখনো বিনাশ হয় না। সকল কিছুর বিনাশ হয়, ভক্তি বিনাশ হয় না। পোশাক পরিবর্তন হয়, আত্মা ভক্তির উৎকর্ষতা নিয়ে যায়। ভক্তি চিরসত্য, ভগবান চিরসত্য, আর ভক্ত চিরসত্য। এই 3 জনের মাঝে যে কোনো জনকে যদি আঁকড়ে ধরো, এই জীবন ধন্য হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। এই 3-এর যে কোনো একটিকে যদি আঁকড়ে ধরতে পারো, জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। মাকে প্রণাম দিলেন, বললেন, মা, তুমি আমায় আশীষ দাও। আরেকটি কথা বাবা, আমার মাধব সবচেয়ে সন্তুষ্ট হন তার গুণকীর্তনে। তুই 1 অধ্যায় গীতা পাঠ না করে অফিসে যাবি না। মাকে কথা দিলেন। প্রতিদিন সব নিত্য কার্য সেরে সে যায়, কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানো, যার অধীনে সে চাকরি নিল সেই জজ সাহেব নাস্তিক প্রকৃতির, ভগবান বিশ্বাস করে না। ভক্তির উৎকর্ষতা তার মাঝে নাই। তার এই ভক্তির আচরণ, বারবার কটূক্তি জজ সাহেবের বদন থেকে জড়িয়ে তাকে শোনাচ্ছে, বারবার তাকে কটূক্তি শুনতে হচ্ছে। সকল দুঃখ যন্ত্রণা সারাদিন অফিস শেষে সন্ধ্যাবেলায় এসে মাধবের চরণে নিবেদন করে। মাকে বলে না, মা কষ্ট পাবে। ভক্তির জগতে স্বজাতীয় যদি কেউ না থাকে, আনন্দ নেই। স্বজাতীয় বিজাতীয় অন্তরঙ্গ ভাব আসে না, প্রেমের উৎকর্ষতা আসে না। মনে রাখবে, ভাগবত আলোচক যত মরমী হন না কেন, শ্রোতা যদি স্বজাতীয় না হয়, মরমী যদি না হয়, প্রেমিক না হয়, ভাগবতের রস আস্বাদনেও কখনো, রসময় কথাও কখনো ভক্তি কিংবা প্রেমের নয়নের অশ্রু ধারার ফল্গু ধারা প্রবাহিত করবে না। মরমী যদি না হয়, স্বজাতীয় ছাড়া হয় না। স্বজাতীয় শব্দটার অর্থ কি? মিশে যায়, স্বজাতে মিশে যায়। বরফ যদি জলের মাঝে কিছুক্ষণ রাখো, বরফটা জলে মিশে যাবে কি যাবে না? যাবে। দুগ্ধের মাঝে মিশ্রি দানা দিয়ে যদি উত্তপ্ত করো, মিশ্রিটা জলে, এই দুগ্ধের মাঝে মিশে যাবে কি যাবে না? এটা স্বজাতীয়। কিন্তু দুগ্ধের মাঝে পাথর খণ্ড দিয়ে যদি উত্তপ্ত করো, অগ্নি দিয়ে মিশবে? মিশবে না, দ্রবীভূত হবে না। স্বজাতীয় ভক্ত ছাড়া কখনো প্রেমের কথা, ভাগবতের রসের কথা বলা যায় না। ভাগবত মুখস্থ বিদ্যা নয়, মুখস্থ কথা বলে ভাগবতকে কখনো পরিবেশন করা যায় না। ভাগবত সাধনালব্ধ। ব্যাসদেব কৃপা করে আসনে বসিয়ে তিনি বলান কাউকে মাধ্যম করিয়ে। এই জন্য ভাগবত অন্তরঙ্গ ভক্ত জনদের নিকেতন। বলছেন, অন্তরঙ্গ ভক্ত শনে করি প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে করেন প্রভু নর্তনার কীর্তন। ভাগবতটা অন্তরঙ্গ জনের কথা।
আর আপনারা এই দক্ষিণবঙ্গের ভক্ত যারা, আপনারা খুবই অন্তরঙ্গজন। আপনারা পূজ্যপাদ বিল্বমঙ্গল দাস বাবাজিকে পেয়েছেন। সত্যিকার অর্থে উনি একজন আচরণশীল শুদ্ধ বৈষ্ণব। ওনার হরিকথার ফল্গু ধারায় নয়নের জল ধরে রাখা যায় না। প্রেমের সিঞ্চন ঘটিয়ে দেয় হৃদয়ে মাঝে, এবং কত নিশ্চুপ, কত একাগ্র হয়ে এই কথা, এই মরমের কথা, অন্তরের কথা হৃদয়ে মাঝে তিনি পৌঁছে দেন, অনুভব আনয়ন করিয়ে দেন। এবং আপনারা যে এমনই শ্রোতা, এটা অনুভব করানো যায়। এই দক্ষিণবঙ্গে ওনার একটা ভক্তি ধর্ম প্রচারে বিশেষ অবদান রয়েছে, খাটু করে দেখার কিছু নেই। উনি সব সময় আমায় বলতেন, আমার সাথে যোগাযোগ রাখেন, আর বলতেন, বাবা আমার একটা ইচ্ছে, কবে যে আমি আর আপনি একটা মঞ্চে কৃষ্ণ কথা সাধন করব। এটা ওনার হৃদয়ে মাঝে খুবই ইচ্ছে, খুবই অনুভব। বহু জায়গায় পাঠের হয় ব্যবস্থা, কিন্তু একই সঙ্গে বসে একই সঙ্গে আলোচনা করা, ইষ্টগোষ্ঠী করা, চর্চা করার সুযোগ হয় না। আপনারা দক্ষিণবঙ্গের মরমী ভক্তজন, ওনার কথাটা আজ মনে হয়ে গেল। উনি প্রায় সময়ই বলতেন আমার সঙ্গে, যখন মোবাইলে কথা বলে হৃদয়ের কথা ভাগ করেন, যে ভাগবত মরমী ভক্তদের জন্য। রসিক শেখর তার কথা, যত রসজ্ঞ পাঠক হোক, শ্রোতা যদি রসিক না হয়, রস তো যে পাত্রে রাখা হয় সেই পাত্র যদি ছিদ্র হয়, রস থাকবে? কাজে আগে রস ঢালার আগে পাত্রটাকে প্রস্তুত করা দরকার। পাত্র যদি ভালো না থাকে, যতই রস ঢালা হোক, রসের স্রোতস্বিনীর ধারায় যতই ভাসিয়ে নেয় খড়কুটা কচুরি পানা, দেখবে ভাটা যখন পড়ে যায় একটি জায়গায় থেমে যাবে, প্রবাহমান আর থাকে না। কাজেই আমরা যখন ভাগবত শুনবো 2-2.5 ঘন্টা সময়, তখন ভাবতে হবে। আমি সব সময় এই কথাটা বলি, এই 2.5 ঘন্টা সময় যখন এসে বসবে এখানে, তখন ভাববে, আমার এই 2.5 ঘন্টা সময়ের জন্য আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই। 2.5 ঘন্টা সময়ের জন্য আমার ব্যবসা নেই, আমার চাকুরি নেই। এই 2.5 ঘন্টা সময় ভাববে, গোবিন্দ আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। এই অনুভব নিয়ে যদি কেউ ভাগবত শুনতে পারে, দেখবে শুনতে শুনতে হৃদয়টা দ্রবীভূত হয়ে যাবে, মনের অজান্তেই নয়ন বেয়ে অশ্রু ঝরবে। লীলা শুনতে শুনতে মনে হবে আপনিও সেই লীলা নিজের চক্ষে যেন দর্শন করছেন, সেই জায়গায় আপনিও দাঁড়িয়ে আছেন, এরকম অনুভব হবে। এই জায়গার পরিবেশটা, বাতাসটা বিশুদ্ধ হয়ে গেছে, যে কোনোভাবে ওই জায়গায় যদি একবার ঢুকে যায়, অসৎ চিন্তা করার তার আর সুযোগ নাই। এই বাতাসটা পর্যন্ত বিশুদ্ধ হয়ে যায়, যেখানে ভাগবতের কথা কীর্তন হয়, ওই বাতাসটা পর্যন্ত বিশুদ্ধ হয়ে যায়। এই জায়গায় যদি একবার কেউ প্রাণ ত্যাগ করে, সঙ্গে সঙ্গে তার গোলক ধাম প্রাপ্তি হয়। গতকাল আমরা জেনেছিলাম শ্রীবাসকে যমদূতেরা নিতে পারে নাই। এই ভাগবতের আসরের শক্তি এমন, এই বাতাসটা বিশুদ্ধ। এই জন্য দেখবে ওই জায়গায় এলে আমাদের সংসারের চিন্তা হয় না, কুচিন্তা হয় না, কুভাবনা হয় না। ওই জায়গা থেকে যখন আমরা চলে যাই, এই জায়গা থেকে চলে গেলে মায়া আবার গ্রাস করে, কুচিন্তা এসে গ্রাস করে, কুভাবনা এসে গ্রাস করে। এখানে কেন মনে হয় না? কারণ এখানে ভগবানের কথা বাতাসের সঙ্গে মিলিত হয়ে বাতাসটাকে বিশুদ্ধ করে ফেলেছে। আমরা নাসিকা দ্বারা যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন একটা বিশুদ্ধ কৃষ্ণ প্রেমময় সত্তার একটা ভক্তি প্রীতি শক্তি আমাদের ভেতরে যাচ্ছে, ভেতরটাকে বিশুদ্ধ করছে, ভেতরটাকে পরিবর্তন করিয়ে দিচ্ছে। এমন করে যদি শ্রবণ করতে পারি, সই কেবা শোনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। দেখবি আর নিজের মাঝে নাই, কোথায় যেন হারিয়ে গেছো। মাগো, সংসারে যত থাকবে দায়িত্ব শেষ হবে না, কর্তব্য শেষ হবে না, মরার আগেও দায়িত্ব থাকবে। একটিবার কিছুটা সময়ের জন্য সকল কিছুকে মন থেকে বাদ দিয়ে, বিসর্জন দিয়ে ভাগবতের আসরে যখন বসবে, ভাববে গোবিন্দ এমন একটা দিন তো আসবে, যেদিন অন্ধকার প্রকোষ্ঠের দিকে একা একা যাত্রা করব, ভাই বন্ধু আত্মীয় স্বজন পাশে থাকবে ঘিরে, কিন্তু কেউ যাবে না সঙ্গে। সেদিন তো তুমি ছাড়া বান্ধব আর কেউ নাই। আজ
যেন এমন ভাবনায় ভাবিত হতে পারি তুমি কেবল আমার আর আমি কেবল তোমার, আর কেউ নয়। তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। এই ভাবনা নিয়ে বিরাট মাধব সান্ত্বনা পান। একদিন তার মা বলছেন, বাবা বিরাট, বাবা মাধব, তোর বাবা কবে দেহ রাখলো? অর্থের টানাটানের জন্য আমি একটা ভাগবতের যজ্ঞের আয়োজন করতে পারিনি। আমার বড় ইচ্ছে রে বাবা 3 দিন ভাগবত যজ্ঞের আয়োজন করতে, 3 দিন হরিকথার আয়োজন করতে। বাবা তুই তোর জজ সাহেবের কাছ থেকে একটু ছুটি আনবে। বিরাট মনে মনে ভাবছে, আমার বাবুজি নাস্তিক প্রকৃতির, ঈশ্বরে বিশ্বাসী না। আর যদি ভাগবত ধর্মের অনুষ্ঠানের জন্য কথা বলি, চাকরি তো থাকবেও না, আরো কটূক্তি করবে। কিন্তু মাকেও বলতে পারছে না, তাই অফিসে গিয়ে কিছুই বলতে পারেনি। কিরে বাবা বিরাট মাধব, বাবুজি কি বলেছিলে? হে মা, বাবুজি ছুটি দেবে, তুমি আয়োজন করো, তারিখ নির্ধারণ করো। মায়ের কাছে সত্যকে লুকালো। ধর্মের জন্য কেউ যদি মিথ্যের আশ্রয় নেয়, সমাজে ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি ছলনা নেয়, ছলনাটাও ধর্ম বলে গণ্য। মনে রাখবে, মহাভারত বলছেন ধর্ম প্রতিপালনে যদি নিজ প্রতিজ্ঞাও কেউ ভঙ্গ করে, তাহলেও সেটি ধর্ম বলে গণ্য। বিশ্বকে বলেছিলেন ভগবান, তুমি তোমার ব্যক্তি প্রতিজ্ঞার জন্য সমাজটাকে বিষিয়ে তুলছ, এটা ধর্ম বলে গণ্য নয়। আয়োজন হলো 3 দিন ভাগবত যজ্ঞের। কত কথা, ভক্তির কথা, ভক্তির স্রোতস্বিনীর দ্বারায় ভাসানো হলো কতজনকে। কত আনন্দ, সাধু সঙ্গই তো আনন্দ, ভক্তির ভুবনটাই আনন্দ। মনে রাখবে, নারদকে উদ্দেশ্য করে বলেছিলেন ভগবান, মেঘপূর্ণ দিন নারদ নহে দুর্দিন, দুর্যোগপূর্ণ দিন নহে দুর্দিন। সাধু সঙ্গ ব্যতীত, কৃষ্ণ ভজন ব্যতীত একটা দিন কাটানো সেই জীবের পক্ষে বড় দুর্দিন। জগতের সবচেয়ে দুঃখ কি জানো মা? রায় রামানন্দ সংবাদটা পড়বে চৈতন্য চরিতামৃতে। সবচেয়ে দুঃখ হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, প্রেম লাভ থেকে বঞ্চিত হওয়া। কৃষ্ণ ভক্তের বিরহ বিনা বিরহ নাই। আর ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ জগতে আর কিছু নাই। সারাটা জীবন আমি রঙ্গরসে কাটালাম, আজ শরীর বিকল, মনটা চাইছে, আহারে এত সুন্দর পাঠ হচ্ছে 5 দিন ব্যাপী, কৃষ্ণধনের বাড়ি রাধা গোবিন্দের আশ্রমে একটিবার যদি যেতে পারতাম। মনটা চাইছে মা, শরীরটা গোলাচ্ছে না, শরীর চাচ্ছে না। আজকে দেখবে অনেক সময় ভাগবত পাঠে এসে হাত তুলতে লজ্জা পাই। প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তোলার অর্থ কি? আত্মসমর্পণ। হাত তুলতে লজ্জা পাই, হাতে তালি দিয়ে কীর্তন করতে লজ্জা পাই। এমন একদিন সময় আসবে, মন চাইলেও হাত দুটি আর তুলতে পারবো না, মন চাইলেও একটু হাতে তালি দিয়ে গোবিন্দের নাম করতে পারবো না। তাই সময় থাকতে সময়ের কার্য করতে হবে, সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। 3 দিন ভাগবতীয় কথা পরিবেশন হলো, মহন্তদেরকে বিদায় দেয়া হলো। বিরাট মাধব সঙ্গ হারা হয়ে কাঁদছেন, মাতার পুত্র একে অপরকে আলিঙ্গন দিয়ে কাঁদছে। কত আনন্দে 3টা দিন গেল, আজ সেই আনন্দের বাজার ভেঙ্গে গেল। মা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি কোনোদিন তোমার কাছে মিথ্যে বলিনি, কিন্তু এই 3 দিন আমি বাবুজির কাছ থেকে ছুটি পাইনি। বলছিস কি? আমার ভয় হচ্ছে, আমি যে আগামীকাল অফিসে যাব, আমার চাকরিটা থাকবে তো? বাবুজি নাস্তিক প্রকৃতির, ধর্মে বিশ্বাসী না। আমি তোমায় বলিনি, তুমি কষ্ট পাবে। চাকরিটা থাকবে তো মা? মা তখন পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, বাবা, তোর হৃদয়ের ভক্তি প্রেম যদি গোবিন্দের প্রতি, মাধবের প্রতি সমর্পণ যদি মাধবের প্রতি যথাযথ থাকে, বিশ্বাস হৃদয়ে লালন করে যা অফিসে। আমার মন বলছে চাকরিটা থাকবে। তিনিই না প্রতিজ্ঞা করে বললেন গীতায়, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস কেমম বহাম্মহং। পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা অনন্য চিত্তে আমার আরাধনা করে, আমি সেই সকল ভক্তের যুগ আর ক্ষেম দুটিকে বহন করি। যা বাবা যা। বিরাট মাধব চলছেন, অফিসে গিয়ে দূর থেকে দেখতে পাচ্ছেন
সুন্দরী দত্ত জজ সাহেব ঝুলন্ত চেয়ারে বসে দোল খাচ্ছেন। বিরাট মাধব মনে মনে ভাবছে, বাবুজির চরণ ধরে ক্ষমা চাইব, বাবুজি চাকরিটা থেকে আমায় বিদায় দেবে না। এই চাকরিটা যদি না থাকে আমার মাধবীর সেবাটা বন্ধ হয়ে যাবে। মনে মনে ভাবছে, বলবে, ভয়ও পাচ্ছে। হঠাৎ জজ সাহেবের দৃষ্টি পড়ল, কিরে বিরাট, কখন এলি? যা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। এক গ্লাস জল হাতে নিয়ে বিরাট মাধব দাঁড়ালো সুন্দরী দত্তের পাশে। কিছু বলবি? বাবু, আমার চাকরিটা থাকবে তো? কেন রে, কি হয়েছে? বাবু, আমি যে 3 দিন অফিসে আসিনি, আমার ইচ্ছে ছিল আপনাকে বলার, কিন্তু আপনি তো এসব পছন্দ করেন না। আমার বাড়িতে একটা ভাগবত যজ্ঞের আয়োজন ছিল, আমি যে অফিসে আসিনি, আমার চাকরিটা থাকবে তো বাবু? মাতার পুত্র আর আমার ঘরের সদস্য মাধব, 3 জনের সংসার। মারে, সংসারে আজ থেকে দুটো সিদ্ধান্ত হৃদয়ে মাঝে লালন করে নিয়ে যাও, তাহলে আজকের পাঠ সার্থক মনে হবে। আজ থেকে যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তোমার সন্তান কজন, সর্বপ্রথমে বলবে আমার নয়, ভগবানের দান। এই বাক্যটা আগে বলবে, আমার নয়, ভগবানের দান। 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, যতজন সন্তান। আমার সন্তান এটি প্রথমে বলবে না। ভগবান সবচেয়ে কষ্ট পান কেউ যখন আমার আমার করে। ভগবান তখন বলেন, সব তোর, পুত্রও তোর, কন্যাও তোর, সংসার তোর, ব্যবসা তোর, তুই তো ল্যাংটা এসেছিলে রে, আমি তো তোকে সব দিলাম, সবই যদি তোর হয় তুই কার? কাজেই আমার নয়, গোবিন্দের দান, এটা বলবে। যেই তোমায় জিজ্ঞেস করবে মা সন্তান কজন গো, আমরা বলি আমার 1 ছেলে 1 মেয়ে, এটা বলে অহংকার এসে যায়। গোবিন্দের হৃদয়ে কষ্টের সঞ্চার হয়। গোবিন্দ সন্তান আমানত দিয়েছেন। পিতামাতা মিলন করলেই যদি সন্তান হতো, জগতে কত নারী পুরুষ বিয়ের পর মা ডাক বাবা ডাক পায় না, ভগবানের কৃপা ছাড়া হয় না। এটা তো একটা মাধ্যম, পিতামাতার মিলন, কৃপাটা ভগবানের দরকার। আমার নয়, গোবিন্দের দান। দ্বিতীয় শিক্ষা, যদি 5 জনের পরিবার হয়, আজ থেকে গোবিন্দকেও তোমার ঘরের একজন সদস্য মনে করবে। আজ থেকে বলো 6 জন সদস্য, গোবিন্দও তোমার ঘরের একজন। আমরা ভগবানকে আমাদের ঘরের সদস্য ভাবতে পারি না, এটা আমাদের জন্য দুঃখ, এটা আমাদের জন্য দুর্দশা। মাধব, বিরাট মাধব বলছে 3 জনের সংসার, আমার মা আর আমি আর আমার মাধব। চাকরিটা গেলে আমার মাধবের সেবা হবে না। সুন্দরী দত্ত অবাক হয়ে বলছেন, আমি বুঝতে পারছি না তুই চাকরিটা থাকবে কিনা বারবার বলছিস কেন? কি বলছে? তুই অফিসে আসিসনি? তুই তো 3 দিন অফিসে এসেছিলে বিরাট, কি বলছিস তুই অফিসে আসিসনি? বাবুজি, আমি অফিসে এসেছিলাম। হ্যাঁ, জানিস বিরাট, তুই যতদিন যাবত এই অফিসে কাজ করিস, কোনদিন এই 3 দিন তোকে আমি যেভাবে তোর শরীর থেকে একটা জ্যোতি নির্গত হতে দেখেছি, এমন করে কোনোদিন তোকে দেখিনি। তোর দিকে যতবার তাকিয়েছি আমার মনে হচ্ছে তুই যে আমার কত জনমের আপনার জন। যতবার তোর দিকে তাকিয়েছি আমার মনে হয়েছে আমি দৌড়ে গিয়ে একবার তোকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। যতবার তোর দিকে আমি তাকিয়েছি বারংবার মনে হয়েছে তুই আমার কত জীবনের আপনার জন, তুই আমার কাছের কেহ। তোর শরীর থেকে একটা দিব্য জ্যোতি প্রকাশ হচ্ছে। ওরে বিরাট, আমি কত কটু কথা তোকে আমি বলি, কিন্তু এই 3 দিন আমি বারবার তোর দিকে কেবল তাকিয়েছিলাম, তোর দিকে তাকিয়েছি। কত যে মায়া তোর বদনের মাঝে, তোর কথার মাঝে কত মিষ্টতা ছিল। তুই এসেছিলি রে, কি বলছিস তুই? অবাক হয়ে বিরাট মাধব শুনছে বাবুজির কথা, এটাও কি সম্ভব? ও বাবু, আপনি আমার সঙ্গে তামাশা করছেন? আমি তো ভাগবত যজ্ঞের জন্য আসিনি, আমি কি করে এলাম? যা দস্তগতের খাতাটা নিয়ে আয়।
বিরাট মাধব দস্তখতের খাতাটা এনে বাবুজির সামনে তুলে ধরলো। বিরাট প্রতিদিন যেভাবে নিজের স্বাক্ষর দেয় 3 দিন সেভাবেই স্বাক্ষর সেখানে দেয়া আছে। আচারকে মাটিতে পড়লো বিরাট মাধব, বাবুজিকে জড়িয়ে ধরে বলছে, বাবু এই 3 দিন আপনি যাকে দেখেছেন আমি নই বাবু, আপনি আমার রূপে আমার আরাধ্য ভগবান মাধবকে দর্শন করেছেন। আমি আসিনি বাবু, আমি আসিনি বাবু, আপনি যাকে দর্শন করেছেন আমি নই। বাবুজি, মাধব আপনার চাকর হলো, একটিবার আপনি আমায় আলিঙ্গন দিন, আপনার জীবন ধন্য। একটিবার আপনি আপনার দুটো আঁকি আমার আঁকিতে দৃষ্টি দিন, এই চোখ দিয়ে আপনি ভগবান দর্শন করেছেন, আপনার জীবন ধন্য। আমি যাই বাবু, আমার মায়ের কাছে সংবাদটা দিয়ে আসি। ঝুলন্ত চেয়ারে বসে সুন্দরী দত্তর ভাবের সাগরে নিপতিত হলো। চোখ বেয়ে তার অশ্রু ঝরঝর করে পড়ছে। যে মনুষ্য জীবন পেলাম ভগবানের দাসত্ব করার জন্য, এই ঐশ্বর্যের চেয়ার, ক্ষমতার চেয়ার আমাকে ভুলিয়ে দিয়েছে। আমি দাস, একজন মালিক। আজকে সেই মালিক নিজে এসে চাকরের কাজ করে শিখিয়ে গেলেন, ওরে চাকরির দায়িত্ব মনিবের সেবা করারে, তার আদেশকে পালন করারে। এই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা দেখানো নয়, অহংকার দেখানো নয়। চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে সুন্দরী দত্তের, আর তার ভিতরটা যেন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে অনুশোচনায়। এদিকে বিরাট মাধব গিয়ে আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। মাগো, তোমার মাধব কি করেছে জানো মা? গীতার বাণী মিথ্যে নয় মা, ভগবানের বাণী মিথ্যে নয়। তোমার মাধব 3 দিন তোমার পুত্রের রূপ ধারণ করে ডিউটি পালন করেছে, কাঁদছে। পরদিন প্রাতকালে যখন সেবা দিচ্ছে বিরাট, ঠিক সেই সময় একটা মৃদু স্বর। বিরাট অবাক হয়ে বিরাট তাকিয়ে দেখলো তার যশ কৌটের সুন্দরী দত্ত যশ সাহেব তার বাড়িতে মাধবের মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। পরনে দামি কাপড় আজ আর নেই, দামি শালটাও গায়ে জড়ানো না, একটা শুভ্র ধুতি আর গায়ে একটা গলবস্ত্র। বাবু, আপনারই অবস্থা, এই বসন। বিরাট, এই ক্ষমতার চেয়ার আমাকে ভুলিয়ে দিয়েছে। এই জীবনের উদ্দেশ্য কি? জীবনের বেলা যে চলে যায়, আমি সারা রাত ঘুমাতে পারিনি রে। বারংবার আমি তোর রূপে যাকে দেখেছি, বারংবার তার চিত্রপটটা চোখের সামনে ভেসে উঠেছে। তাই আমি এই ক্ষমতার চেয়ার চিরজীবনের জন্য জলাঞ্জলি দিয়ে আমি বাকিটা জীবন মাধবের সেবা করার জন্য তোর কাছে চলে এসেছি বাবা। এই ক্ষমতার চেয়ার আমাকে মাধবের ভজন শিক্ষা দেয়নি। আমি নিন্দুক ছিলাম, ঈশ্বরে বিশ্বাসী ছিলাম না। আমি কানন থেকে পুষ্প তুলে অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে তোর হাতে দেব, আর তুই মাধবের গলায় পরিয়ে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আর আমি প্রণাম দিতে এসেছি তোর মাকে। একটিবার তোর মাকে আমায় দর্শন করা, কোন গর্বে তোর মতো সন্তানের জন্ম হয়েছে রে। আমি তোর কারণে ঈশ্বর দর্শন করেছি। এই হলো মায়ের অবদান, এই হলো মাতৃ বৈশিষ্ট্যের পরাকাষ্ঠা রূপ, এই হলো ভক্তির উৎকর্ষতা। এই ভক্তির ভাগবতের রস সমুদ্রে অনন্তকাল যেন আমরা ডুবে থাকতে পারি। এই ভক্তির স্রোতস্বিনীর স্রোতধারা যেন অনন্তকাল ধরে আমাদের ভাসিয়ে নিতে পারে।
সেই ভক্তির অহৈতুকী প্রেম, অহৈতুকী ভাব দ্বারা অসীম উৎকর্ষতা মনুষ্য জীবনের সমাজ সংসারকে কতটা গুরুত্বে ভরিয়ে দিতে পারে, সংসারে থেকে কেমন করে সেই অপ্রাকৃত ভাব দ্বারা আমরা লাভ করতে পারবো, গৌর কৃপা হলে আগামীকাল সেই সন্দেশ আমরা শ্রবণ করব। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আজকের এই ভক্তি